আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম নিঃসঙ্গতা নীরব ঘাতক। লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ। অনেকেই বলেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কিন্তু এখন এই প্রবাদ বাক্যটির দিন ফুরিয়েছে। কারণ মস্তিষ্ক অলস থাকার আর সুযোগই পাচ্ছে না। ব্যস্ত থাকতে হচ্ছে সুস্থভাবে বাঁচার উপায় খুঁজতে। একাকিত্বের ধারালো অস্ত্রে জেরবার হচ্ছে বর্তমান যুগের আবাল বৃদ্ধ বনিতা। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুও চিন্তিত। কারণ এই নিঃসঙ্গতা নামক নীরব ঘাতক যত মানুষের ওপর প্রভাব ফেলছে প্রতি বছরে, তার সংখ্যা প্রায় 8,71,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে গবেষণারত অন্য একটি সংস্থা বলছে, মানুষের একাকিত্ব কারো পারিবারিক সীমার মধ্যে সীমিত নেই, তা এখন পরিণত হয়েছে বিশ্ব সংকটে। বিশ্বজুড়ে প্রতি 6 জনের মধ্যে একজন একাকিত্বে আক্রান্ত হচ্ছেন। বহুরূপে সজ্জিত অথচ অদৃশ্য এই বহুরূপী সমাজে ছড়িয়ে পড়ছে ভিন্ন ভিন্ন রূপে। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে এই সমস্যা আরও তীব্র। নিম্ন আয়ের দেশগুলিতে 24% মানুষ নিঃসঙ্গতার কথা জানিয়েছেন, যা উচ্চ আয়ের দেশগুলির তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মহাসচিব ডক্টর টেড্রোস অ্যাদানম ঘেব্রেসুস জানিয়েছেন, অন্তহীন ডিজিটাল সংযোগের যুগেও মানুষ ক্রমাগত নিঃসঙ্গতারূপী নীরব ঘাতকের কবলে পড়ছে। যদি এই অদৃশ্য সমস্যাটিকে তুচ্ছ তাচ্ছিল্যে উড়িয়ে দেওয়া হয়, সার্বিক দৃষ্টিভঙ্গিতে শান্তিময় জীবনের আশাতরীটি অকালেই ডুবে যেতে পারে। সহজ কথায়, আমরা বিশেষ একটা ঝুঁকির মধ্যে আছি। গবেষকদের মতে একাকিত্ব সংকটে প্রবীণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে আছে প্রতিবন্ধী, উদ্বাস্তু, দুর্বল সম্প্রদায়ের মানুষ। জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অর্থ সংক্রান্ত সামাজিক ও একের সঙ্গে অন্যের সম্পর্ক গড়ে তোলা আরও বেশি কঠিন হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য কমিশনের সহসভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন সার্জন জেনারেল ডক্টর বিবেক মার্থি বলেছেন, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা বর্তমান সময়ে অন্যতম চ্যালেঞ্জ নয়, একটি ভয়াবহ চ্যালেঞ্জ। তাই আমাদের দরকার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র ও সামাজিক সহ পারিবারিক সহায়তার প্রাচুর্য। বিবিসির সদ্য প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, সমাজের 33% মানুষ একাকিত্বে ভুগছেন। এতে আরও বলা হয়েছে, অদৃশ্য এই একাকিত্ব বা নিঃসঙ্গতা স্থানে স্থানে ভিন্ন রূপ পরিগ্রহ করছে। সমাজের 33% মানুষ বলছেন তারা একাকিত্বে ভুগছেন। 42% মানুষ বলছেন তারা ধারাবাহিক একাকিত্ব বোধ করেন না। 25% মানুষ বলছেন কখনো কখনো তারা একাকিত্ব বোধ করেন। আর বাকি 33% বলছেন তারা বেশিরভাগ সময়ে একাকিত্বে ভোগেন। অনলাইন ভিত্তিক সমীক্ষায় বিবিসি জানিয়েছে যে তারা ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার 237টি দেশ, দ্বীপ ও অঞ্চলের 55,000 মানুষের মতামত নিয়েছে। নিঃসঙ্গ নীরব ঘাতকের উপদ্রবে ভোগান্তির বিষয়ে নিমহান্সের সহযোগী অধ্যাপক আহমেদ হেলালের বক্তব্য, মানুষ যখন নিজের কথা কাউকে বলার মতো জায়গা পান না অথবা তার কোনো ব্যাপারে কারোর সাহায্য পান না, তিনি বেশি মাত্রায় একাকিত্বে ভোগেন। সঙ্গত কারণে নিজের স্ত্রী মৃণালিনী দেবীকে হারিয়ে দূরদর্শী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অশ্রু বিগলিত কণ্ঠে বলেছিলেন, পৃথিবীতে আমার এমন কেউ রইল না যাকে সব কথা বলা যায়। এইভাবে একক জীবনের সৃষ্টি হয় আবেগ, উৎকণ্ঠা, নৈরাশ্য, বঞ্চিত দাম্পত্যজনিত চাপা বহুবিধ রোগ, স্ট্রোক, ডিমেনশিয়া এবং অ্যালজাইমার, অবশেষে না ফেরার দেশে। মনে পড়ে যায় কবি নরেন্দ্র দেবের পথের মাঝে কবিতাটির জীবনে বাঁচার পক্ষে ব্যক্ত অনুপ্রেরণামূলক কথাগুলি। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না। তাই বলা, সাবলীল মেলামেশার মাধ্যমে স্বকীয় নিয়োজন প্রক্রিয়ার দ্বারা একাকিত্ব নামক নীরব ঘাতকটিকে নিশ্চয়ই প্রতিহত করতে পারা যাবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ।